আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে জায়গা থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। অনেকদিন ধরে আসলে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না, ভিডিও আপলোড করা হয় না। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তা হলো আসলে এই বিটল পোকা চাষ করতে গেলে আমাদের যে বিষয়টা একটু বেশি কষ্ট মনে হয় সেটা হলো মাদার তৈরি করা। মাদার তৈরি করা একটু কষ্ট এবং এর ফলটা অনেক মিষ্টি হয়ে থাকে। কারণ আমাদের মাদার তৈরি করতে প্রায় 20 দিনে একটি প্রসেসের মাধ্যমে মাদার তৈরি করতে হয়। এরপরে মাদারটা তৈরি করার পরে এখান থেকে আমরা প্রায় 6 থেকে 8 মাস পর্যন্ত আমরা লার্ভা পেয়ে থাকি, অর্থাৎ নন স্টপ লার্ভা পেয়ে থাকি। এখন অনেক সময় এই মাদার তৈরি করতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। বাট আমি আজকে এই মুহূর্তে আপনাদেরকে একদম সহজভাবে কিছু টিপস শিখিয়ে দেব। এগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে অল্প সময়ে অল্প জায়গায় অধিক পরিমাণ আপনারা মাদার বসাতে পারবেন। তো চলুন সেই টিপসগুলো কি। আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় গ্লাস আছে আর একটা হলো 4 কাপ আছে। এই 4 কাপ দেখতে পাচ্ছেন, এটা বড় গ্লাস, এটা 4 কাপ। আপনারা এই 4 কাপটা কিনবেন, এই 4 কাপ নেবেন। ছোট যে 4 কাপ আছে এটা একটু কোয়ালিটি যেন ভালো হয় সেটা দেখে নেবেন। তারপরে কি করবেন, এরপরে যে কাজটা করবেন, আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখানে যে 4 কাপ আছে এই 4 কাপগুলো নেবেন। 4 কাপগুলো নেওয়ার পরে আপনারা একটা করে একটা কাপে একটাই লার্ভা দিবেন পর্যাপ্ত বয়সে, অর্থাৎ 3.5 মাস 4 মাস যে বয়স হবে সেই লার্ভা একটা করে লার্ভা দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাতে পুঁতি দেখতে পাচ্ছেন, এখানে এই যে পুঁতি, অর্থাৎ একটা লার্ভা দেওয়ার পরে এখানে একটা পুঁতি দিয়ে দিবেন। দিয়ে এইটার উপরে আবার ফের পুঁতি দেওয়ার পরে আর একটা কাপ এখানে বসায় দেবেন। দেওয়ার পরে এটার ভিতরে একটা পুঁতি দিয়ে দেবেন, এরপরে কাপ একটা বসায় দেবেন, তারপরে আরেকটা পুঁতি দিবেন, কাপ এরকম বসায় দেবেন। ঠিক এই দেখেন এখানে পুঁতি দেওয়া আছে, একটা একটা করে পুঁতি দেওয়া আছে। এটা দ্বারা যা হবে, যেমন অনেক সময় দেখা যায় যদি শুধু গ্লাস দেন, গ্লাস দেওয়ার কারণে দেখা যাবে গ্লাসটা কিন্তু নিচে নিচে পড়ে যাবে, মানে আটকায় গিয়ে দেখা যাবে যে এরা নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। বাট আপনি যদি প্রতিটা কাপের ভিতরে একটা করে লার্ভা এবং একটা করে পুঁতি দেয় এর উপরে যদি গ্লাস সাজান, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনটা কিন্তু পুরোপুরি পাবে, এখানে মারা যাওয়ার বা অন্য কোনো সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। আপনারা এরকমভাবে সাজাবেন। এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এরকমভাবে সাজানো আছে, একটির পর একটা সাজানো আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে এই লার্ভা যে বসানো হয়েছে মাত্র 8 দিন হয়েছে। দেখেন 8 দিনে কিন্তু এখান থেকে পিপা চলে আসছে, 8 দিনে কিন্তু পিপা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিপা, এই যে এখানে পিপা দেখতে পাচ্ছেন, পিপা, অর্থাৎ এখানে এই যদি পুঁতি দেওয়া থাকে তাহলে কিন্তু পিপা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা লার্ভাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা ঠিক এইরকমভাবে একটার উপর একটা ক্যারেট সাজাতে পারবেন। আমার এখানে যে 4টি ক্যারেট দেখতে পাচ্ছেন, এই 4টি ক্যারেটের ভিতরে কিন্তু 1000 লার্ভা বসানো আছে। অর্থাৎ আপনারা যদি এই বুদ্ধি না করে একটা একটা করে দেন, দেখা যাবে একটা ক্যারেটে মাত্র 30টা গ্লাস দিতে পারবেন, এর বেশি কিন্তু দিতে পারবেন না। তাহলে দেখা যাবে যে মাদার করতে গেলে অনেকগুলো ক্যারেটের আপনার প্রয়োজন হবে। বাট আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু দেখা যাবে অল্প জায়গায় আপনারা অল্প সময়ে হিউজ পরিমাণ মাদার তৈরি করতে পারবেন। এই দেখা যায় প্রথম অবস্থায় আমরা মানে যারা প্রথমে শুরু করে এরা কিভাবে মাদার তৈরি করবে এটা নিয়ে তারা বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। বাট আজকের এই বিষয়টা যদি পুরোটা আপনি দেখতে পারেন তাহলে মাদার নিয়ে আর কোনো ধরনের কোনো কথা থাকবে না। আজকে এই অল্প সময়ে অল্প জায়গায় কিভাবে মাদার তৈরি করতে হয় এই যে টিপস দেখালাম, এটা আশা করি আপনি যদি অবলম্বন করেন তাহলে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে অনেকগুলো মাদার তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।